ভাই এগুলো কি মাছ? পুগল মাছ। একটু দেখি, একটু বাইর করে দেখাও তো। একদম ছোট একটা দেখাও বাবা। হ্যাঁ, বড়টাও দেখাও। তো চলে যাবে আবার, এদিকে রাখুন, উপরে নিয়ে আসো, চলে যাবে আবার। এগুলো কি দিয়ে ধরলেন? হাত দিয়েই। দর্শক আপনারা দেখতে পাচ্ছেন যে হাত দিয়ে হাসতে হাসতে এই যে মাছ ধরতেছে। কত বড় মাছ এই যে আর কি। এই নদীতে পুগল মাছও পাওয়া যায় ভাই। এই যে দেখতে পাচ্ছি আমরা, হাত দিয়ে হাসতে আর কি ধরতেছে। অনেকগুলো মাছ হয়েছে এই যে বস্তার মধ্যে। মাছটা আনুমানিক হাফ কেজি হবে না, না বেশি হবে? কত বড় একটা মাছ? 500 গ্রাম, 800 গ্রাম। অনেক বড় মাছ, পুগল মাছ। আমি আছি এখন তিস্তা নদীর চরে আর কি। এটা যার পাকার মাথা, এই যে সেই পাকার মাথা। আসসালামু আলাইকুম। বয়স মনে করুন যে 50-55 হয়েছে, তবে আমি 30 বছর যাবৎ থেকে আমি মাছের মারি। এইটাই আমার জীবন জীবিকা। এবং কি আমার সরকারি কার্ড পর্যন্ত আছে, মৎস্যজীবীর কার্ড আছে। সরকারও জানে যে আমি মাছ বিক্রি করিয়েই খাই। আমার একটা ছেলে লালমিনিয়ার কলেজ পড়তেছে, একটা এবার মনে করো যে লালমিনিয়ার বিকেএসপি ফুটবল টুর্নামেন্টের প্লেয়ার। জীবিকা নির্বাহ করি এই মাছের উপরে। আমার এই যে ঘোড়ার গাড়ি চালাইয়া মনে করো বউ বাচ্চা বাপ মাও সবাইকে খাওয়াই। এখন এই চরের মধ্যে আমার ঘোড়ার গাড়ি, গরুর গাড়ি, মহিষের গাড়ি, মানুষ সব এই লোকে দিয়ে পারাপার হয়। আবার সুবেদানি মনে করেন আলু, মরিচ, পেঁয়াজ, তামাক, ভুট্টে সব ওই চরের মধ্যে হয়। আমরা ওখান থেকে নিয়ে আসি। আজকে আছি হচ্ছে আনন্দবাজার কালমাটি তিস্তা নদীর চরে। এটা হচ্ছে তিস্তা নদী। আমি এখন নদী পার হয়ে ওইদিকে চলে যাব এবং এই আজকে তিস্তা নদীর চরের কৃষি, তিস্তা নদীর মানুষের জীবন সম্পর্কে আমরা জানার চেষ্টা করব। আচ্ছা, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। কেমন আছেন? আলহামদুলিল্লাহ আছি ভালো। কি কাটতেছেন? এটা তামকু করতেছে। তামকু না? হ্যাঁ, এটা কি তামাক বলে? এটা মতিয়ার বলে। মতিয়ার। হ্যাঁ, আমরা দেখতে পাচ্ছি দর্শক, এই যে এগুলো হচ্ছে তামাক পাতা। হ্যাঁ, এগুলো কি কাটার পর কি করবেন? এটা কাটার পর মোটরে এই জমিতে পড়ে থাকবে। এটা কিছুদিন পরে পানি উঠবে এই জমিতে। মানে তামাকটার প্রসেসটা কি, মানে এই পাতাটা কিভাবে এরপর এখন কাটলেন, এখন কি করবেন? শুকিয়ে এটা বেচাবো। এখন আর কি আমি নৌকা ঘাটে আসলাম, ওই যে নৌকা আসতেছে, আর আমি আসলাম হচ্ছে ওই দিক থেকে। আপনাদেরকে একটু দেখাই, ওই যে দেখা যাচ্ছে, এটা বলে হচ্ছে পাখার মাথা। এখান থেকে আমি আর কি পায়ে হেঁটে এখানে আসলাম। নৌকা আর কি আসতেছে, নৌকা আসলেই আমরা নৌকা দিয়ে ওপারে চলে যাব এবং দেখবো আমরা ওপারে কি কি চাষ হয়েছে।